এই যে দুর্গাপাশা ইউনিয়নের যে কিছু উন্নয়ন রয়েছে যেগুলো আসলে সবগুলো উন্নয়ন আমরা তুলে ধরতে পারবো না, তবে আসমমান যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমরা একটু কথা বলবো দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান, যিনি আসলে এই গ্রামের, এই এলাকার, এই ইউনিয়নের অনেক উন্নয়ন করেছেন এম এ মান্নান মহোদয়ের হাত ধরে। আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আসলে তিনি যে 5 বছর এই ইউনিয়নের দায়িত্বে ছিলেন, ইউনিয়নের অভিভাবক ছিলেন, তিনি কতটুকু উন্নয়ন করেছেন, কতটুকু এম এ মান্নান মহোদয় সহযোগিতা করেছেন, বা এর পরবর্তী এই যে তিনি যে উন্নয়ন করছেন, দৃশ্যমান উন্নয়ন কোনগুলো রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা ওনার কাছ থেকে কিছু জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলা টু লন্ডন চ্যানেলকে আমি ধন্যবাদ জানাতে হয়। আজকে উনি সারাদিন আমাদের ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের মানুষের বক্তব্য নিতেছেন। গেছে কালকে যে একটি ফেসবুক ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, আমি দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং ওনার ছেলেকে নিয়ে কিছু ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলেছেন। একজন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট বুরহানুদ্দিন দুলন, উনিও চেয়ারম্যান আসবে, উপজেলা আরও প্রতিনিধি প্রার্থীরা আসবে। আমি দেখি না একজন প্রার্থীর বিপক্ষে আরেকজন প্রার্থী কথা বলতে। এটা হইল একটি পানাউট এবং লবণের মাঝে, তেলের মাঝে লবণ ডালা। ওবায়দুল কাদির সাহেব বলছেন খেলা হবে, আজকে দেখতে ঠিক সেই খেলা হবে। খেলা যে এখন হবে, খেলা শুরু, আমরা প্রস্তুত মাঠে খেলতে, কোনো অসুবিধা নাই। আমরা খেলা জানি, সব জাতের খেলা জানি। এমপি মতন লোক আমাদের অঞ্চলে নাই নাই সৎ এত কর্মী সেউর লগে দ্বিধা দ্বন্দ্ব নাই। তানে বিএনপির ওদের নাই, এখন আওয়ামী লীগ তো তাই করল, তার মাঝে হিংসা নাই, হিংসা নিন্দা কিচ্ছু নাই। আজ আমরা দেশ যে কাম হয়েছে, এটা কাম আমার জীবনে হয়েছে না, এটা কোনো সময় কাম হয়েছে না। আমরা 50-60 বছরের ভিতরে কোনো কাম হয়েছে না। আপনার এই ইউনিয়নে কতটুকু উন্নয়ন তিনি করেন? ওরে বাবা, তুই বল লেফটিন যতটা দিছ আচ্ছা, তারপর আসলে উনার যে পিএস ছিলেন হাসানুল সাইদ রাজনৈতিক সচিব, আসলে উনি কতটুকু আপনার সাথে ভালো ব্যবহার করেছেন, কতটুকু মন্দ করেছেন? আমার তো তার লগে বেশি সম্পর্ক নাই। এর পরেও তাই যে বালা মানুষ, একদিন তুই আমরা গেছি, এবেলা বালা মানুষ আমি চাইছি। কোনো কাজে কি আপনারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভবন আনতে, রাস্তার উন্নয়নের জন্য বা রাস্তা বরাদ্দ আনতে, ব্রিজের বরাদ্দ আনতে, রাস্তা হুসাইন বা নুরুশের আপনারা কোনো টাকা দিতে হয়েছে? ও বাবা, আমরা নুর হোসেন মিয়া কইস, যদি কোনো লোক টাকার কথা কয় আমরা জানাই ভাই, এইরকম কথাবার্তা আইছে। এমনি মান্নান এমপি আসলে তিনি কতটুকু ভালো মানুষ, কতটুকু উন্নয়ন করেছেন আপনার দৃষ্টিকোণ থেকে? আমি একজন সরকারি কর্মচারী ছিলাম, আমি ঢাকাতে চাকরি করতাম। ওই ঢাকাতে থাকাকালীন সময় থেকে মাল্লা সব সম্বন্ধে আমি জানি। তিনি একজন সৎ ব্যক্তি এবং বর্তমানেও সততা বজায় রেখে উনি কাজ করে কর্ম চালাই যেতেছে। ওনার ছেলে কেমন? ওনার ছেলেকেও এই অল্প সময়ে উনি বিদেশ থেকে আসার পর থেকে ওনার সাথে আমরা সংযুক্ত হইয়া তা দেখতেছি। ওনার মতো আর দ্বিতীয় ভালো, নমনীয়, ভদ্র, সৎ ব্যক্তি আমার কাছে পড়ছে না। আর বুঝতো নাই যাই হোক, আসলে এই যে প্রবীণ আসলে ওনাদের কথা শুনলেই বোঝা যায় আসলে আসলে বলতে গেলে বলা যায় সুনামগঞ্জের আধুনিক সুনামগঞ্জের উপকার। কারণ আমরা বিগত এম এল মান্নান সাহেব পাওয়ার আগে আমরা যে সুনামগঞ্জ বলতাম যে রাস্তাঘাটে খাদা বালি কিংবা গর্ত আসে, এবং তো আলহামদুলিল্লাহ বিশ্ব রোডটা দেখা পেয়ে এর বাদে যে সুনামগঞ্জ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা যা ওর এইটা যে উন্নতি ওর এটা জীবনে কল্পনার বাইরে যে সুনাম। আমরা
এই দক্ষিণ সুনামগঞ্জে আমরা আরও কয়েকজন মন্ত্রী দেখেছি, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ সাহেব এবং আব্দুল সামাদ আজাদ, ওনাকেও দেখেছি, কিন্তু তারা আমাদের জন্য কোনো উন্নয়ন করতে আমরা দেখি নেই। তারা যা করেছেন নিজের জন্য তাই করেছেন, কিন্তু একমাত্র আমাদের মন্ত্রী মহোদয় এম এ মান্নান সাহেব যখন আমাদের মন্ত্রী হয়েছেন, আমরা আমরা জীবনে সুন্দর হয়েছে সম্ভব হবে না যে এবং যাহারা মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে কথা বলে এ আমাদের দুশমন। কিন্তু আমরা অনেক ভালোবাসি, আমরা চাই যতদিন দুনিয়ায় মন্ত্রী মহোদয় আছেন আমাদের মাথার তাজ হিসাবে উনি থাকবেন। আপনি কিভাবে জানেন আমার দুর্গাবাসা ইউনিয়নও কোনো রাস্তাঘাট কোনো উন্নয়ন হয় নাই? বিগত দিনও আমি চেয়ারম্যান থাকাকালীন আমার মাননীয় মন্ত্রী মহোদয় এম এ মান্নান স্যার যে কিছু দিয়েছেন আমার প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে উনি ব্রিজ কালভার্ট টিউবওয়েল লেফটিন রাস্তাঘাট সব কিছু দিয়েছেন। এমনকি প্রত্যেকটা ঘর তারা মাতৃত্বকালীন ভাতা উঠেও দিছুন তাই, বয়স্ক ভাতাও দিছুন তাই, পঙ্গ ভাতা দিছুন তাই, সৌরবিদ্যুৎ দিছুন তাই, রাস্তা রাস্তায় পর্যন্ত আছে। অনেক কিছু আলোড়ন সৃষ্টি করছি এই 5 বছর, বিগত 5 বছরে মন্ত্রীর মতো যা কিছু দিছুন। ওই যে স্কুলটা আছে ওই স্কুলটা আমি থাকাকালীন সময়ও স্কুল আইছে এবং অল্প সময়ের মধ্যে উনি আমাদের এমপিভুক্ত করছেন তাই নিজে শ্রম দিচ্ছেন। এই গ্রামের সবাই আমরা সাথে টাকা গেছি। ভাই দুলন, তুমি যে কথাবার্তা বলছি কথা বালা নাই, বালা মাইসের ছেলে অভিভাই আইসে নির্বাচন করতো, বিচারারে মাইসে ভোট দিব, আপনারে ভোট দিব, যে জয়ী হইব সেও নির্বাচিত হইব। একজনের কিছু এত লাগিয়া দরকার আছে নি? কোনো দরকার নাই। তুমি যদি খেলতে চাও আমরা রেডি মারো, আমরা খেলবো তোমার সাথে, কোনো অসুবিধা নাই। আমরা খেলা জানি, সব খেলা জানতাম পারি। ও যেন বলছো যে এই হাবিল কাবিল তাবিল কাবিল এগুলো ভালো কথা নাই। ভালো মানুষেরে আপনি নাম ডিঙে কথাবার্তা হওয়া ভালো না। আমরা তো জানি না কে হাবিল কে কাবিল, আমরা তো জানি ওরা ভালো মানুষ, ওরা আমাদের সাথে কাজ করছে, আমি ওদের সাথে কাজ করছি। আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমাদের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ওনার সাথে আমি কাজ করছি। আমরা তো কোনো দুর্নীতি দেখি নাই। এ কথা আপনি যেগুলা বলছেন এগুলো ভালো কথাবার্তা নাই, কথাবার্তা দাড়ি কমা থাকতে হইবে। আমার মন্ত্রীর লাগিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, কোনো অসুবিধা নাই। একজন বালা মানুষ তাই, বালা মানুষের যদি মরণ হয়ে যাওয়ার মরণ হয়ে যাব, কিন্তু আমি 2 নম্বরে করতে পারতাম না, মুনাফিকিতে করতে পারতাম না। সেও আছে এখন খানে অনেক কিছু হয়, অনেক নেতার খান মাঙ্গা, কিন্তু আমরা এটা বালা পাই না। আপনি অনেক কথাবার্তা বলছেন ভাই, বিশেষ করে আমাদের দরগাবাসা ইউনিয়নও এইভাবে কথাবার্তা বললে আমাদের ইউনিয়নবাসী আপনি যদি ক্যানভাস করতে আইন অনেক মানুষ আছে আপনাদের কুফো, আপনারা অনেক কিছু কথাবার্তা হইলিব। আপনি এটা আপনি অনেক সময় বিচার দিলে বিচার পাইতা নাই। কারণ মন্ত্রীর দল বল নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সব মানুষ মন্ত্রীরে বালা পায়, মন্না সাহেবরে বালা পায়, সকলের কাম তাইন করছেন। এগুলা যে কথাবার্তা কইছেন আপনি, এগুলা একবার আমি মনে করি এর চেয়ে জঘন্য কথাবার্তার আপনি যেগুলা কইছেন এগুলা কন্যা জানো। নির্বাচনও আইসেন ভালোভাবে ক্যানভাস করেন, বুট মাইসের মন জয় করতে হইব। বুট দিতে হইলে কুদাইয়া আর দুশ্মনী কইরা অমুকের বিরুদ্ধে হমুকের বিরুদ্ধে অভিভাই লন্ডন তাকে বিচারা আমরার দরকার তাইনের। এখানে মন্নাসা তো বালা মানুষ, গাছের তলে গাছ হয়, বালা মানুষের ছেলে বালা মানুষ হয়। ও তো আমি দেখছি ক্লিন মানুষ, ওর বক্তব্য যে একবার শুনছে অভিভাই মানুষের মন গলি গেছে। একজন বালা মানুষের বদনাম করবে না। আর আপনার সোজা কথা আমরা কইতেছি, যদি খেলতে পারেন আপনি খেলেন, আমরা প্রস্তুত আছি, মাঠে খেলা হইব। আচ্ছা, আপনারা জানেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কয়জন মন্ত্রী ছিলেন তাদের মধ্যে আমাদের আলহাজ এম এ মান্নান একজন সফল মন্ত্রী। উনি ধাপে ধাপে এই বাংলাদেশের শুধু শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের উন্নয়ন নয়, সারা বাংলাদেশের উন্নয়ন করেছেন এবং ওনার একটি সুনাম আছে দল মত নির্বিশেষে সব জনগণই ওনাকে মান্নান হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে, একজন পরিষ্কার রাজনীতিবিদ হিসাবে ওনাকে সবাই চয়েস করে।
আপনি এও জানেন মন্ত্রিপরিষদ থেকে উনি বাদ করার পরে আমরা যারা রাজনীতি করি বা আমাদের আলহাজ এম এ মান্নান যতটুকু কষ্ট পেয়েছেন এর চেয়ে এই সুনামগঞ্জবাসী এবং শান্তিগঞ্জবাসী জগন্নাথপুরবাসী এর চেয়ে বেশি কষ্ট পেয়েছে। আর আমি বলবো যারা এরকম বক্তব্য দিচ্ছেন আসলে এটা উনি আমার যুবলীগের শান্তিগঞ্জ উপজেলার সভাপতি, ওটা রাজনৈতিক বক্তব্য নয়। উনি যে বক্তব্য দিয়েছেন আসলে উন্নয়ন, চুকে পড়ার মতো উন্নয়ন হয়েছে আমাদের এই 8টি ইউনিয়নে এবং জগন্নাথপুরে। আমরা সবাই জানি দেশে বিদেশে একটা সুনাম আছে, আমাদের সারা বাংলাদেশের অহংকার, আমাদের সিলেটবাসীর অহংকার, আমাদের সুনামগঞ্জবাসীর অহংকার আলহাজ এম এ মান্নান। ওনাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাই। এই যে দুর্গাপাশা ইউনিয়নের যে দৃশ্যমান উন্নয়নগুলো আমরা আমাদের একটু বলবেন। ও ভাই কিতা উন্নয়ন কিতা হইমু, আমার মাথাত আমার ইউনিয়নের যত মানুষ আছে এরা হইতে পারবো, সাদা পাবলিকে হইব। আমি চেয়ারম্যান থাকাকালীন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাটি কাটা খন, লেফটিনের কাজ খন, টিউবওয়েলের কাম খন, RCC খন, সিসি নালা খন, ইস্টলিং খন, সব গ্রাম গ্রামে হয়েছে। ইস্টলিং সব গ্রামে রাস্তা হয়েছে। ইটা আগে আসিল নয় তখন চাই ব্রহ্মমিতন যে রাস্তা গেছে বাংলা বাজারে সোয়ারা একটা ব্রিজ, কত বড় ব্রিজ বাংলা বাজার হইয়া দূর দূরে রাস্তা হয়ে গেছে। এটা গুল চক্কর আমরা হই মন্ত্রীর মতো আইয়া খন ইয়া আল্লাহ অত সুন্দর রাস্তা, তাই নিজেও জানি না কোন রাস্তা হয়েছে। তাই যে আমরা তাই নিজেও কইতে পারি আমরা খুদার কিতা করছি, কোন অত ইটা রাস্তা খিলে আইলো আমাকে আপনি দিচ্ছেন। বুঝুন ওদের একটা বিল্ডিং ইউনিয়ন পরিষদ যেটা আমাদের দরগাহ পরিষদ, যেটা কত সুন্দর পরিষদটা আপনি দেখছেন, এটা টাইম দিচ্ছেন। এটা অনেক কষ্ট করে আমি আনছি টাইমের লাগে, সেখানে আনছি আমার জনগণের লাগে। আমার এই ইউনিয়নের জনগণ খুব ভালো মানুষ, যারা আমার ইউনিয়নের মানুষ আছেন সকলে ভালো মানুষ, সকলে তো এখন টাইমের লাগে। আমি চাই অভিবাহী নির্বাচন আইলে আমরা দল বল নির্বিশেষে তাইতে সকলে আমরা ভোট দিব। আমরা অলরেডি মাঠও কাজ করতেছি। মাঠও আমাদের এই যে 8টি ইউনিয়ন রয়েছে এই উপজেলায়, 8টি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে সমানভাবে তিনি আসলে উন্নয়ন করেছেন নাকি তিনি শুধু ওনার শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামে বা ডুংরিয়া ইউনিয়নে উন্নয়ন করেছেন, সে বিষয়ে আমাদের একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা তো আসলে ভাগ্যবান, আমরা আমাদের মান্নান সাহেবের মতো মানুষ আমরা পাইছি। তাই যে উন্নয়ন করছেন, শুধু আমরা শান্তিগঞ্জ নাই, সুনামগঞ্জ তথা জগন্নাথপুর উন্নয়ন আমরা যে উন্নয়ন পাইছি বিগত 100 বছরে আমরা এই উন্নয়ন পাইছি না। যেমন আমাদের অদগা বাস্তবে আমাদের এই যে ভবনটা হাই স্কুল, আমরা 3.5 কোটি টাকার ভবন আমরা পাইছি। তানের উন্নয়ন, আমাদের এই রাস্তাটা তানের উন্নয়ন, ইলা ই শান্তিগঞ্জ জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসী তানের উন্নয়নের অবদানটা কইয়া শেষ করার মতো নাই। তাই যে উন্নয়ন করছেন এটা আমরা হয়তো আগামী আরও 100 বছর এটা উন্নয়ন পাইতাম না। তানের মতো বালা মানুষ পাইছি বিধায় আমরা এই উন্নয়নটা পাইছি। আশা করি তানের ছেলে উপজেলা নির্বাচন কর্তা, আমরা আশা করবো তানের ছেলেও ইলা বালা মানুষ, শিক্ষিত মানুষ, আর ইলা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবা। এই হিসাবে আমরা তানের ছেলে লাগি সর্বোচ্চ চেষ্টা করলাম তানের ছেলেরে আমরা ফাঁস করাইতাম। আমার আমি উপজেলা নির্বাচন করবা সর্বোচ্চ চেষ্টা আমরা করবো, তানের ছেলেরেও আমরা উপজেলা চেয়ারম্যান বানাইতাম। আমরা একটি বিষয় জানবো, আসলে গতকাল সোশ্যাল মিডিয়ায় একজন আপনাদের এই উপজেলার এই সন্তান, যাই হোক আমি নাম বলবো না, উপজেলা যুবলীগের দায়িত্বে রয়েছেন, আসলে তিনি বলেছেন এম এ মান্নান তিনি লুবি, তিনি দুর্নীতি পরায়ণ, তিনি দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। আসলে এই বিষয়টা কতটুকু সততা রয়েছে? কিছু কিছু মানুষ আছে মান্নান সাহেবের উন্নয়নটারে বালা পান না। মান্নান সাহেবের উন্নয়ন করা এই উন্নয়ন তারা চৌক খারাপ লাগে। তারা তো ক্ষমতা জান না, তারা ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। মান্নান সাহেবে সবরে সমান চোখে তখন ধনী গরিব তানের লোকে সব সমান, সব একে তানের লোক কথা হইতে পারে। কিছু কিছু মানুষ আছে মান্নান সাহেবের দুর্নাম করে বদনাম করে, এটা হয়তো এটা খামোকা কথা। মান্নান সাহেবের মতো মানুষ এই বাংলাদেশে খুব কম আছে। ইলা একজন এমপি, ইলা একজন মন্ত্রী। আমরা কাজ করতেছি। আজকে দেখেন দেশের রাত্রে দেখছি তার ফেসবুক যেটা ছাড়ছে, দেখেও শরীরটা একবার বই যারা দিলে কিতা হলরে বালা মানুষের ইজ্জত মারিলাই। এটা হইল নি এত বালা মানুষের ইজ্জত মারছে না বিচারায়, কথাবার্তা খিতা কইছে। এবার মন্ত্রী তোমার বাপের বয়স তো তোমার দাদার বয়সী মানুষ, তাই নিয়ে বলে কথাবার্তা হওয়া হয়নি। আমারে হইলে এখন সহ্য করলাম, তাইনটা তো সহ্য করা দায়িত্ব নাই। বালা মানুষেরা কইলে আচ্ছা সোয়ারাগার দেখছো নি মানুষের অবস্থা কিতা করছে, মানুষ তারে ভাইতো অনেক তারে আনো ধরিলাও সে খোয়াই গেছে, মন্ত্রীর বিরুদ্ধে মারছে। কত হইল সব শেষে যে উন্নয়নগুলো হয়েছে, খাবলাগাই 2টা ব্রিজ, খাবলাগাই 2টা ব্রিজ হয়েছে আমার খাবলাগাই। মাছখালি একটা ব্রিজ, এটা ফাইখানের রাস্তা শুরু, তাজপুরের রাস্তা শুরু, তাজপুরে একটা রাস্তা 80 ডালাই শুরু, কৃষ্ণী একটা রাস্তা হইতেছে,
কোনারও ব্রিজ করছি না আমি থাকাকালীন, একবারে ইসলামপুর এর তসদ্দরপুর একটা রাস্তা করছি। ওই রাস্তা খোলনায় মানুষ এখন অনেক বাড়ি করে উঠেছে ব্রিজের সামনে, সোয়ারা ব্রিজ থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচ করছি রাস্তার মাঝে। এই রাস্তা খোলনায় মানুষে বাড়িঘর বান্ধেন। উন্নয়ন খেয়ে করছে, উন্নয়ন সপ্তাহ পর আমাদের এমপি সাহেব করছেন, আমি করতে পারবো উন্নয়ন। টাইম দিছেন, আমি শেষ ভর্তা কদিন লাগি হামলা আসলাম কদিন লাগি দুর্গাবাসা ইউনিয়ন হামলা হিসাবে বদলি দিচ্ছে, আমি কাম করছি। আর তো কোন টাইম আনতে পারতাম না, টাইম দিছেন। আমার সর্বোচ্চ বালা হয় আমার ইউনিয়নের মানুষে, দল বল নির্বিশেষে সবাই আমার বালা হয়। খেলে বালা হয়, আমি খাস পাগল বেটা, আমি খাতের পাগল, আমি খাম চিনি করতাম। কাজ করতে পারলে সকলে বালা পাইব। আমি সেউরে আজ পর্যন্ত কোন কথা হই নাই, কেনে হই নাই। এরা আমার সকল, এরা আমার মানুষ। একজন মানুষের নেতা বানাইতে পারে, নেতা লামাইতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমরা সারা মানুষ বই পাবলিক লইয়া টাইমটা আমরা দেখাবো তার কীভাবে খেল পাস করি আমরা ইউনিয়নের ভিতরে জবাব দেওয়া লাগবে তাইনের। খেলে মন্ত্রীর কথাবার্তা হইলা, খেলে তার ছেলের কথাবার্তা হইলা, ওরা কি দোষ করছে? এরকম দোষ করে নাই। তুমি আইসো খেল নির্বাচন, আমি তো খেল নির্বাচন আইসি, এটা গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে, সবাই আসতে পারে। লাগে এত কথাবার্তা খোয়াইটা ভালো নাই। আরে ভাই মন্ত্রীর মতো বয়স হয়ে গেছে 80 উপরে বিচারারা দেখলে চোখের ফাইনে আই হয় যে অবস্থা তাইনের। এর মাঝে একটা সামনে একটা নির্বাচন আইছে, কঠিন নির্বাচন আইছে। ওদের মানুষ কয় যে মন্ত্রী ছেলেরা জোরে পাস করাই নিবা, বিচারা কই জোরে করে পাস করাইতে পারবো। জোরে জোরে পাস করাইতে আমি তো লোক আমি খালি জোরে পাস করলাম না। নির্বাচন ফের নির্বাচন হইব, 2 নম্বরে খুনতে হইতো নাই কেন? যে ভোট পাইবে হেও পাস করবো। আর একটা বিমার দিলে আগে আগে মানুষে হয়তো লন্ডনে একজন আমরা গ্রামের 6 মাস ধরে আমার লোকের বিচারা আছে আগের। খালি কয় ভাই তুমি দি মানুষ খালি কাম করাই কিতা বুঝলাম না। ভাই দোয়া কর, যে জায়গায় মন্ত্রীর ছেলেরা লইয়া আইসি একটা লাইন লাগাইতো, বাদ বাকি তার কপাল। আমাদের যে সাবেক মন্ত্রী, বর্তমান আমাদের শান্তিগঞ্জ জগন্নাথপুরের এই সাংসদ এম এ মান্নান মহোদয়, উনি একজন সজ্জন ব্যক্তি। উনি সারা বাংলাদেশে প্রমাণ করেছেন যে উনি একজন ভালো মানুষ এবং উনি একজন কাজের মানুষ। উনি এই মন্ত্রী হওয়ার পরে আমাদের শান্তিগঞ্জ তথা জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট পর্যন্ত যে উন্নয়নটা করেছেন, সেই উন্নয়নটা দেখার মতো এর 50 বছরেও আমরা যে উন্নয়ন পাই নাই, সেই উন্নয়নটা এম এ মান্নান মহোদয়ের মাধ্যমে পেয়েছি। বিশেষ করে আমাদের দুর্গাবাসা ইউনিয়ন প্রথমেই আমাদের যে ইউনিয়ন কমপ্লেক্সটা এম এ মান্নান মহোদয় এবং আমাদের তখনের সাবেক চেয়ারম্যান মনিরুদ্দিন ভাইয়ের প্রচেষ্টায় আমাদের এই ইউনিয়ন কমপ্লেক্সটা হয়েছে। এরপরে আমাদের যে বমবমি বাজার হইতে বাংলা বাজার যে রাস্তা এবং ব্রিজ, এগুলো এম এ মান্নান মহোদয় করেছে। কিছু লোক ওনাকে যে কথাগুলো বলছেন, ওরা হলো চুপ থাকতে হবে, এরা চুপে কিছু দেখে নাই। যে ব্যক্তি কথা বলেছেন ওই ব্যক্তি আমার জানা মতে দুর্গাবাসা ইউনিয়নে কোনোদিনই উনাকে দেখি নাই। উনি নিজেই এলাকাতে আসেন নাই। আর যে উন্নয়ন করেছেন উনার বক্তব্য আমি নিজেও দেখেছি। আমার মনে হয় উনি আমাদের এলাকার একজন দুশ্মন। এই কারণেই বললাম যে আমাদের এলাকাতে যে উন্নয়নটা হয়েছে, মনে করেন আমাদের এই গ্রাম সিসনি গ্রামে আমাদের 1 কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে, আমাদের 1 কিলোমিটার রাস্তা ইস্টচলিং হয়েছে, ব্রিজ হয়েছে, 3টা প্রাণের ব্রিজ এই সিসনি একটা প্রাণের হয়েছে এম এ মান্নান মহোদয়ের কারণে। কাজে এই ব্যক্তিকে যে বলে উন্নয়ন করে নাই, উনি আসলে শুনছি এই উপজেলা নির্বাচনে নাকি প্রার্থী হবেন। উনি আসলে প্রার্থী না, উনি উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে দালালি করার জন্য উনি এসেছেন। যে কারণে উনি এই সমস্ত কথা বলেন। একজন সজ্জন মুরব্বী, যার বয়স 80-র ঊর্ধ্বে। ধন্যবাদ জানাচ্ছি দুর্গাবাসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব মনিরুদ্দিন সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং যে উন্নয়নগুলো তুলে ধরার জন্য একটু আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরাও চাই আমরা এম এ মান্নান এমপি মহোদয়ের উন্নয়ন একটু তুলে ধরতে, উন্নয়নের সঙ্গে উৎসাহিত হতে। দর্শক আসলে আমরা সত্য প্রচার অভিযোগ এই মূলনীতিকে সামনে রেখে আমাদের পথ চল আমরা চেষ্টা করি পথ চলতে। আমরা এখানে যারা জনসাধারণ রয়েছে তারা আসলে কি বলেন সে বিষয়টি আপনাদের উপস্থাপন করার জন্য আমরা এসেছি। যাই হোক, কেমন উন্নয়ন করেছেন এলাকায়? বহুত উন্নয়ন করেছেন। আমরা দক্ষিণ সুনামগঞ্জ দুর্গাবাসা আমরা এই নিয়ে বহুত উন্নয়ন করতেন। এর মতন মানুষ আমি পাইছি না, এর মতন মানুষ পাইছি না যা উন্নয়ন করছেন। এই মন্নান সাহেব নইলে এই আমার দক্ষিণ সুনামগঞ্জ উন্নয়ন হইল না।
তুলনার কথা এই মান্নান সাহেব উন্নয়ন করছেন শান্তিগঞ্জ তোমার দুর্গাশাই ইউনিয়ন এই মানুষ চুর মানুষ বুঝছেন তিনি আসলে একজন অ্যাডভোকেট, আসলে তিনি যে কথাগুলো বলেছেন বন্ধ মানুষ কথা রয়েছে। না, সঠিক নয়, এরা সঠিক নয় তো, সঠিক নয়, উদ্দেশ্য প্রণোদিত। এরা মানুষ চুর মানুষ, গন্ডু মানুষ। মান্নান সাহেবের মতন এই মানুষ জন্ম নাই। মান্নান আচ্ছা আল্লাহ মানুষ বুঝছেন। বহুত উপজেলার যে কয়টি ইউনিয়ন রয়েছে আসলে প্রত্যেকটি ইউনিয়নে তিনি উন্নয়ন করেছেন, নাকি উনার যে শান্তিগঞ্জ শুধু উনার ডুংরিয়া গ্রাম সেই কেন্দ্রিক উন্নয়ন করেছেন, সে বিষয়ে আমাকে একটু খুলাসা করবেন। উনি প্রথম যে সময় নির্বাচন করেন, এমপি নির্বাচন, তখনই বলেছেন যে আমি কিন্তু সমন্বয় করব, যে জায়গাগুলাতে কিছু উন্নত আছে, যেগুলা উন্নত এলাকা, সেগুলাতে আমি কাজ করব। এইটার ধারাবাহিকতায় উনি পাতাইরাতে ব্রিজ করেছেন, উনি নোয়াখালীর জামলাবাজের জন্য ব্রিজ করেছেন, উনি এই রজনীগঞ্জ রাস্তা করেছেন, এই যেন আপনার জৈত বইয়াকাউরির মানুষের এই আমরা দেখছি আগে সুনামগঞ্জে গিয়ে এরা আগের দিন গিয়ে থাকতেন, এখন তারা এই রাত্রে 12টার সময় বাড়িতে যায়। গত পরশু দিন একজন লোক বলল যে আমি তো বাড়ি থেকে এইমাত্র আমার উঠান থেকে গাড়ি নিয়ে আমি শান্তিগঞ্জে আসলাম। এই জন্য এইটা তাদের একটা স্বপ্ন বাস্তবায়ন করেছেন এম এ মান্নান সারাটা উপজেলা বের। উনার কথা উন্নয়নের কথা বলে তো শেষ করার নাই, যে বলছে উনি একজন মানে উনি এলাকাতে আসেন। আরেকটা কথা বলেছে, উনার সাথে উনার যে উনার পিএস যিনি ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা উপজেলা যে ভাইস চেয়ারম্যান, আসলে ওনাদেরকে নিয়ে তিনি একটি সিন্ডিকেট তৈরি করেছেন এবং তিনি দুর্নীতি করেছেন, উনি বাগবাটুরা নিয়েছেন। আসলে এই কথাটা কতটুকু সত্য? এইটা উদ্দেশ্য প্রণোদিত আমি বলবো, মিশা কথা তো এটা। সম্পূর্ণ ডাহা মিথ্যা। এইটা উনি যে কথাটা বলছেন উনি নিজেই জানে না। এইখানে আমাদের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, উনি একজন কর্মী আন্দোলন, উনি প্রতিটা গ্রামে বলেছি। আসলে আমরা একটি কথা শুনেছি ওনার বিরুদ্ধে যে উনি জামাত শিবির থেকে এসেছেন, উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, এই ধরনের আরো বিভিন্ন রকম কথা উল্লেখ করেছেন। উনি যে লোক বলছে উনি নিজেই বিএনপি করত, উনি সুনামগঞ্জ পৌর বিএনপির কি সম্পাদক ছিল। উনি নিজে যেহেতু মানুষের একটা কথা বলেন না, নিজে চুর হইলে বাপরে দেও বিশ্বাস নেই, কাজেই উনি নিজেই অন্য দল করতো, এর জন্য মনে করে সবই মনে করে অন্য দল করে, এর জন্যই উনি কথাটা বলেছে। আর একটি বিষয় জানবো যে এম এ মান্নান পুত্র ওবি, যিনি সারাত মান্নান ওবি, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন। আসলে উনার প্রচার প্রচারণা নিয়ে এম এ মান্নান বা উনার যে সমর্থক যারা রয়েছেন আওয়ামী লীগের, ওনারা নাকি জনসাধারণকে চাপ প্রয়োগ করছে, উনাকে ভোট দেওয়ার জন্য বই বিধি দেখাচ্ছে, বা সারাত মান্নান ওবি আওয়ামী লীগের কেউ না, তিনি প্রবাসী একজন মানুষ, তিনি দেশে এসেছেন, বা উনি নিজ এলাকার মানুষকে চিনেন না, চাচাকে চাচা বলতে পারেন না, বাবাকে বাবা বলতে পারেন না, ভাইকে ভাই বলতে পারেন না। এইটা শুনেন, উনি এই শান্তিগঞ্জ উপজেলায় প্রতিটা গ্রামে এই রমজানে উনি একজন ধর্মপ্রাণ মানুষ, উনি রোজা রেখে প্রতিটা গ্রামে গ্রামে বাড়িতে এবং সবার সাথে উনি কুশল বিনিময় করছেন। উনি ওনার যে লোক এই কথাগুলো বলছেন, এই লোক তো এই ব্যক্তি সম্বন্ধে কোনো ধারণা নাই, উনি জানেই না উনি একজন ভালো মানুষ। ওনার কথা যে একবার শুনে এ বলে যে এইভাবে মন্ত্রীর ছেলে যে এভাবে নম্র ভদ্র শিক্ষিত মানুষ, মানে মানুষের যে মনের এই আকৃষ্ট ওনার প্রতি হয়েছে, এই ওনার যে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হইয়া এই লোকটা এই কথা জনগণ কতটুকু আসলে ওনাকে মূল্যায়ন করে বা মূল্যায়ন করবে মান্নান পুত্র ওবিকে, আর আসলে উনি আওয়ামী লীগের কেউ আছেন কিনা সে বিষয়ে একটা উনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি। শান্তিগঞ্জ উপজেলা বিদেশে থাকাকালীন সময়ে হয়তো ছিলেন না, এই সম্পৃক্ত ছিলেন না, বিদেশ থেকে আসার পরে উনি এই আওয়ামী লীগ সংগঠনের সাধারণ সম্পাদকের সভাপতি। আমরা রাজনীতি করি বা মানুষের সাথে আসি, মানুষের ভালোবাসা নিয়ে আমরা দেখছি এই সারা বাংলাদেশে একজন এমপির ছেলে, এমপির ভাই, এমপির পাতি মানে তাদের যে আচরণ, কিন্তু উনি মন্ত্রীর পুত্র হয়ে ওনার যে নম্রতা ভদ্রতা, এগুলা মানে আমরা সাধারণ মানুষের চেয়েও আরো ভদ্র।
আমরা ও চুনাপুটি সামান্য দলবল কইল আমরা যেভাবে মানুষের সাথে বিএফ দেখাই, কিন্তু উনি তো উনি নমনীয়তা দেখাই চলে সব। খুব ভদ্র মানুষ। উনি ইতিমধ্যেই এই শান্তিগঞ্জ উপজেলাতে মানুষের মন জয় করেছেন। আমার মনে হয় আগামী স্বল্প সময়ে, হ্যাঁ, আগামী দিনে নির্বাচনে জনগণ উনার পক্ষী রায়। সাহায্য করি ইনশাল্লাহ। এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। যাই হোক, আমরা একটু কথা বলবো, এখানে যারা প্রবীণ মুরব্বী অনেকেই রয়েছেন, ওনাদের সাথে কথা বলবো। আসলে এম এ মান্নান এমপি কি পরিমাণ উন্নয়ন করেছেন এই এলাকার। শুরুতেই আমরা একজন প্রবীণ মুরব্বী এখানে রয়েছেন। জনাব আসসালামু আলাইকুম। আসলে আপনাদের যে এমপি শান্তিগঞ্জের ডুগরিয়া গ্রামের জন্ম যার, এবং এই শান্তিগঞ্জ জগন্নাথপুরের এমপি, আসলে তিনি আপনাদের এই এলাকায়, আপনার দরগাপাশা ইউনিয়নের শ্রীরামপুর, ইশাকপুর বা আশপাশের এলাকায় কেমন উন্নয়ন করেছেন? আসসালামু আলাইকুম। উন্নয়ন আমরা উন্নয়ন মনে হয় বালা উন্নয়ন করছুন। আমরা একটা বিদ্যালয় দিছুন, রাস্তাঘাট করছুন, বিভিন্ন অন্য অন্য যত কাজ করছেন মোটামুটি মনে হিসাবে আমরা খুব ভালো করছেন। তাই আমরা বাজার তাই এখন বালা মানুষ হিসাবে এখন তাই এখন বালা মানুষ না। মন্নান সাহেব কোনো লোভী মানুষ নাই, এটা আমরা নিশ্চিত হইতে পারবো। তাই এখন আমরা এই যে বাংলাদেশের মাঝে এই হিসাবে 5 জন লোকের এখন বালা মানুষ তাই এই হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারবো মন্নান সাহেবকে। প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে। এটা সাধারণ কিছু টিউবওয়েল বাকি না, সারও ঘরে ঘরে টিউবওয়েলগুলো আসলে কার জন্য আসলে আপনারা আমরা মনসার জন্য পাইছি। এই টিউবওয়েল আমরা পাইছি, ল্যাট্রিনও পাইছি, অন্য অন্য উপজেলা এটা পাইছি না। এইরকম কি পেয়েছেন না, অন্য অন্য উপজেলা পাইছে না, এটা আমরা পাইছি। আমরা খালি এই মনসা হিসাবে আমরা পাইছি। এই যে আপনার পিছনে যে আপনাদের যে স্কুলের যে ভবনটি রয়েছে, চারতলা ভবন, যে আপনাদের স্কুল, যে আসলে এই স্কুলের এই ভবনগুলো বা স্কুলে এমপিও হয়েছে, এমপিভুক্ত হয়েছে, খুব দ্রুত হয়েছে, এটি কার দ্বারা সম্ভব হয়েছে? এটা মনসা দাঁড়াতে হয়েছে। এটা আমি নিজে এটা কারিগর আসলাম, আমার লগে আর কয়েকজন আসলা গোটা, কিন্তু তাই কইছে যে তোরা আমরা কাগজ দেওয়াই না আমি করবো। তাই করছো, তাই এটা আমরা ধন্যবাদও দিছি। বিল্ডিং ওইল মন্ত্রীও হয়েছে। কিছু মানুষে তানের বিরুদ্ধে সমালোচনা করে, তানের বিরুদ্ধে সমালোচনা করার মতো কিচ্ছু নেই। কোনো দুর্নীতি তানের নাই, কোনো দুর্নীতি খাইতেও নাই। সত্যি বাংলাবাজার পর্যন্ত যে রাস্তা রয়েছে, বা সয়ারা থেকে যে বাংলাবাজার পর্যন্ত আরেকটি রাস্তা রয়েছে, বা ব্রিজ কালপাট, আসলে কেমন উন্নয়ন আসলে এই রাস্তাগুলো হয়েছে? মান্নান সাহেব যে আমাদের 4টি টার্ম, আসলে 20 বছর প্রায় উনি আওয়ামী লীগ ক্ষমতা রয়েছে, আর এই আসলে উন্নয়নের যাত্রা আসলে আওয়ামী লীগ সরকার আসলে মহাসাগরে বাঁচছে। এই যে আসলে এই যে উন্নয়নগুলো হচ্ছে, আপনাদের এই এলাকায় কি ঠিক তেমনি আসলে উন্নয়ন করেছেন কিনা? আমাদের এলাকায় আপনারা তো এদিকে তো আসছেন, এরপরে বাংলা বাজার পর্যন্ত এদিকে শহরে আইলে বুঝতে পারবো উন্নয়ন হয়েছে। আমাদের রাস্তা, আমাদের কালপাট, আমাদের এদিকে কোনো কাজ বাকি নাই। আমাদের এদিকে যত কাজ আছে সব কাজ মান্নান সাহেবের করা। আচ্ছা, এই যে গ্রাম থেকে প্রত্যেক মানুষের যে গ্রাম থেকে যে বাড়ি যে রাস্তাগুলো আছে, মেন রোডে এসেছে অনেকটা রাস্তা, আসলে এই রাস্তাগুলো আসলে কেমন আসলে তৈরি করেছে? রাস্তা আমি নিজেও 3-4টা রাস্তার কাজ করে আছি। মান্নান সাহেবের অবদান, মান্নান সাহেবের মাধ্যমে আমাদের চেয়ারম্যান মনিরুদ্দিন সাহেব, আমাদের ইউনিয়ন সভাপতি, তাইনও সহযোগিতা করছেন, সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমি 3-4টা কাজ করাইছি, রাস্তার কাম করাইছি। আমার আগে আমার বড় ভাই, বড় ভাই বড় মেম্বার সাহেব, তাই মেম্বার আছে, মেম্বারে বলছেন, তাইনও রাস্তার কাজ করাইছেন। আমরা এই যত উন্নয়ন পাইছি মান্নান সাহেবের মাধ্যমে উঠেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সর্বপ্রথম উন্নয়ন মান্নান সাহেবের আমল হয়েছে। বিশেষ করে দরগাপাশা ইউনিয়ন নয়, শান্তিগঞ্জ উপজেলা নয়, বৃহত্তর সুনামগঞ্জ জেলা যা উন্নয়ন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সর্বপ্রথম উন্নয়ন মান্নান সাহেবের আমল হয়েছে। আর মান্নান সাহেব অত্যন্ত খুব ভালো একজন মানুষ। আর ওনার বিরুদ্ধে যে রটনাগুলো রটাইছে, মান্নান সাহেব উন্নয়ন করছে না, এই করছে না, সেই করছে না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানাও। আর এটা না হওয়ার কারণ হইল গা তার যে ব্যক্তিগত ফায়দা, এই ফায়দা না পাওয়ার কারণে মান্নান সাহেবের বিরুদ্ধে এই রটনাটা তারা রটাইছে, এটা সম্পূর্ণ বানাউটি। বর্তমান যে প্রেক্ষাপট যেটা, এই যে উপজেলা নির্বাচন হয়েছে, মান্নান সাহেবের ছেলে আইটা, এটা ঠিক আছে। তো মান্নান সাহেবের ছেলে তাই কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে বা আরও আগে যদি আইটা সবে চিহ্ন নেয়, কিন্তু মান্নান সাহেবের ছেলে হিসেবে তাই জন্য এখন যোগ্যতা সম্পন্ন মানুষ, এটা কিন্তু এলাকার মানুষ আগে জানতো না। এখন আওয়ার পরে মোটামুটি সবই উসিনের। তো আমার আশাবাদী মান্নান সাহেব যেহেতু বালা মানুষ, মান্নান সাহেবের ছেলেও ইনশাল্লাহ বালা মানুষ হবে, এটাই লোক আমার প্রত্যাশা। যাই হোক, আসলে একদম সবকিছু গুছিয়ে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 71-এর পর থেকে এই পর্যন্ত
যত সরকারি ক্ষমতা এসেছে বা যারা এমপি মন্ত্রিত্ব হয়েছেন এই সুনামগঞ্জে, অনেকেই এমপি ছিলেন এই সুনামগঞ্জ শান্তিগঞ্জে 3 আসন নিয়ে। আসলে অনেকেই দক্ষিণ সুনামগঞ্জ আগে ছিল, জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ, অনেকেই নির্বাচিত হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, আমাদের এখানে স্পিকারও ছিলেন, যাই হোক আসলে আরও অনেকেই ছিলেন আসলে।